আগামী ২৬ বিধানসভার আগে বিজেপি চক্রান্ত করছে বাংলাতে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হবে। বিহারের পর টার্গেট পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে বিহারের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সংশোধনের নামে কয়েক কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলায় আগামী বছর এর প্রভাব পড়ার আগেই নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত সংবিধান বিরোধী। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচন। এর কয়েক মাস আগে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সাংসদ মহুয়া মৈত্র এবং আবেদনে তিনি জানিয়েছেন গত ২৪শে জুন বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন করার অর্ডার জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া সংবিধানের একাধিক ধারা লঙ্ঘিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। রবিবার নদিয়ার কৃষ্ণনগরের ২১শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচিতে আসেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানান ২০২৬ সালের নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করে কিভাবে বাংলার ভোটাধিকার কেড়ে নেওয়া যায় তার একটা বড় চক্রান্ত করছে। বিহারের ভোটাধিকার প্রয়োগের জন্য ১১টি পদ্ধতির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য জন্মের শংসাপত্র বা জন্মের প্রমাণপত্র। সেখানে ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো মূল্য থাকবে না। শুধুমাত্র ভোটারের জন্মের শংসাপত্রই নয়, নাগরিকত্বের প্রমাণ হিসেবে বাবা মায়ের জন্মের শংসাপত্র বা প্রমাণপত্র দিতে হবে। এটা মারাত্মক চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই নির্বাচন কমিশনের এই নির্দেশ বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করা হবে। আপনারা কি বলবেন? ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিহারের যেভাবে অধিকারের কেড়ে নেওয়া হচ্ছে, বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত বা সংবিধান বিরোধী। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নাম করে ওইখানকার ভোটারদের যেভাবে ভোট প্রয়োগের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেতেও আগামী ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এইরকম করতে পারে নির্বাচন কমিশন। তাই আশঙ্কা প্রকাশ করে আগে থেকেই এইবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং এটাকে বিজেপির চক্রান্ত বলে তিনি উল্লেখ করেছেন। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।